নমস্কার সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে কি হচ্ছে, প্রথমে রান্না বান্না, তাই না? রান্না বান্না হচ্ছে, হ্যাঁ। আজকে সকাল থেকে প্রচুর রান্না বান্না তোড়জোড়, কিন্তু কিছু সেরকম রান্না হয়নি। যাই হোক, রান্নারই একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিসের জন্য এত আয়োজন সেটাও সারপ্রাইজ থাক, তো লাস্ট শেষের দিকে অবশ্যই জানতে পারবে। তো এবারে চিলি চিকেন করার জন্য দেখতেই পাচ্ছ, বোনলেস চিকেনগুলোকে আমি হচ্ছে গোলমরিচ, নুন, আদা রসুন বাটা, সস, চিলি সস, টমেটো সস এগুলো দিয়ে, সরি চিলি সস দেওয়া হয়নি, ছিল না বাড়িতে, তো ওগুলো দিয়ে ম্যারিনেট করে আমি হচ্ছে রেখে দিয়েছি। আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি পরে, ওটা পরে তোমরা দেখতে পাবে অবশ্যই। এই দেখো, আমি কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দেবো, ওটা পরে পকোড়াগুলো ভাজবো। তো ওটা হবে চিলি চিকেন করব, তার জন্য। আর এদিকে আমি তো চাল ভিজিয়ে রেখে দিয়েছি, কি হবে না, ফ্রাইড রাইস হবে। তো ফ্রাইড রাইস করবো বলে এই যে হাঁড়িতে করে জল গরম করে তার মধ্যে আমি হচ্ছে চালটা দিয়ে দেবো। তার আগে গোটা গরম মশলা দিয়েই দেখেছো, তেজপাতা এগুলো দিয়ে এক হাঁড়ি জল দিয়ে মোটামুটি চালটাকে ভালো করে ভালো সিদ্ধ করে নিয়ে 75% মানে সিদ্ধ করে নিয়ে ঝাড়িয়ে নিয়েছি। ঝাড়িয়ে নিয়ে একটা মানে বড় জায়গায় মিলিয়ে দিয়েছি। ওখানের দিকে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি, যাতে ঠান্ডা হয়ে যায় ওই ভাতগুলো এবং ঝরঝরে থাকে, না ভেঙে যায়। কারণ আবার একটু ভালো ফ্রাই করতে হবে, তো তার জন্য ফ্রাইড রাইস বলি, কিন্তু যতই মিশিয়ে নিই একটু ভাজা না হলে ভালো লাগে। ফ্রাইড রাইস বলবো অথচ ফ্রাই করবো না, তার কি হয়? তো যাই হোক, অনেকে করো তোমরা তোমাদের মতন করে, আমি আমার মতন করে করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর ভুল ত্রুটি তো থাকতেই পারে, তাই না বন্ধুরা? আর এক হাতে ক্যামেরা ধরা, মোবাইল ধরতে হচ্ছে, আর এক হাতে রান্না, সেটা তো ভুল, মানে আরও বেশি ভুল হয়ে গেছে। এমনি রান্না করার তো অনেক, মানে যেন মনে হয় ইজি। যখন কোনো মোবাইল বা কিছু সামনে করতে গেলে হয় দেখবে পুড়ে যাবে, না হলে নষ্ট হয়ে যাবে, না কিছু একটা তো হবে। তো যাই হোক, ওরকম করে করে আমি সব সবজিগুলো, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি, গাজর, তারপরে কাজু, কিশমিশ এগুলো ভেজে নিয়েছি। ভেজে হালকা বাটার এবং একটু হালকা সয়াবিন তেল দিয়েছি, বেশি বাটারটা দেবো না বলে। তো দিয়ে ভেজে নিয়ে আমি হচ্ছে সেই গামলিটার ওপরে করে ভাতের ওপরে করে ছড়িয়ে দিচ্ছি, যাতে এখন থেকে আমি মাখিয়ে রাখবো। পরে যখন খেতে দেবো সবাইকে একটু ফ্রাই করে খেতে দেবো। প্রথমে দেখতে পেলেই যে কেমন করে আমি ভেজেছি, ওই রকম করে কড়াইতে আমি বাটার দিয়ে ভেজে নিই। তো এই দেখো, পরপর আমি আবার চিনি, স্বাদ মতো, একটু মিষ্টি না হলে ফ্রাইড রাইস সত্যি কথা বলতে আমার ভালো লাগে না। যার যেমন খেতে ইচ্ছা হয় তেমন অবশ্যই তোমরা ট্রাই করো। আবার এবার নুন দিয়ে দিলাম, ওটা মাখিয়ে রেখে দিয়েছি, ওটা আর দেখানো হয়নি কেমন করে মাখিয়েছি, দারুণ লাগছিলো কিন্তু দেখতে। আর এদিকে এসে আমি চিকেনগুলোকে ঝটাপট করে ভেজে নিচ্ছি, পকোড়াগুলোকে। দেখো, এদিকে পকোড়া ভাজা হচ্ছে আর এদিকে খাওয়াও হচ্ছে। অনেকগুলো ভাজতে ভাজতে খাওয়াও শেষ। কাদের বাড়িতে এরকম হয় বলো? চিকেন পকোড়া করলে এরকমই হয়। আর এদিকে বলগুলো দেখে ভাবছি, এই বলগুলো আবার কোথা থেকে হলো। তো আমার শাশুড়ি মা হঠাৎ করে বললো যে আমি আজকে চিকেন খাবো না, তার জন্য আবার কী করব, কীরকম করে তার করা যায়। তখন আমি আবার, বাড়িতে পনিরও ছিল না বন্ধুরা, পনিরও ছিল না, এবং হচ্ছে মাছ, মানে বড় মাছও ছিল না। তো তার জন্য মাছও ছিল না, তার জন্য কি করব, সয়াবিনকে আমি এরকম সেদ্ধ করে তাতে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, গোলমরিচ এইসব নুন মিষ্টি দিয়ে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে গোল গোল করে বড়া করে নিয়েছি, যাতে ওটা মাঞ্চুরিয়ান করে আমার দেখি বুঝতে পারে কিনা চিকেন ছাড়া, পনির ছাড়া কীভাবে কেমন লাগে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লেগেছিলো কিন্তু। মানে আমি, কেউ যদি না জানতে পারে ওটা চিকেন নেই, কাউকে যদি না বলা হয়, সুন্দর খেয়ে নেবে, চিকেন না, চিকেন হলেই খেয়ে নেবে, এত সুন্দর হয়েছিল। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি কড়াতে সেই চিকেন ভাজার একটু তেলগুলো দিয়ে, অল্প তেল দিয়েছি, বাচ্চারা সবাই খাবে তো, বেশি মানে স্পাইসি হলে খাওয়াটা আমাদের পক্ষে খেতে ভালো লাগলো, ছেলেদের বাচ্চাদের পক্ষে ভালো নয়, তাই জন্য আমি কম তেল দিয়েই করি। সবাই তোমরা হয়তো ভাবো যে অল্প তেলে কী করছে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে পেঁয়াজ দেখতেই পেয়েছো, ক্যাপসিকাম, টমেটো, আদা রসুন কুচি, লঙ্কা কুচি সব দিয়ে দিয়েছি। আর এদিকে চিলি সস, আর আবার চিলি সস বলে দিচ্ছি,
সয়া সস, টমেটো সস এগুলোকে আমি মাখিয়ে রেখে এদিকে গোলমরিচ গুঁড়ো ওগুলো আমি দিয়ে আমি হচ্ছে আবার চিকেনগুলো দেবো। আর এইখান থেকে আমি কিছু একটু মশলা তুলে নিয়ে আমি ওই মাঞ্চুরিয়ানের জন্য ব্যবহার করবো। ওটা অন্য কড়াই করেছিলাম, কিন্তু কারণবশত আমার ওটা ভিডিও করা হয়ে ওঠেনি। ওই মশলাতে আবার আমি হচ্ছে সেই বলগুলোকে দিয়ে আবার করছিলাম আর কি। দেখো এটার রান্না দেখো চিকেনগুলো দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে এবার জল ঢেলে দেবো। জল ঢেলে কিন্তু আমি কর্নফ্লাওয়ার গুলে আমি ঢেলেছিলাম পরে ফোটানোর পরে, আর নুন চিনি তো দিয়েই ছিলাম, ওটা আর ভিডিও করা হয়নি এত চাপের মধ্যে। আর আমার ছেলে তখন পরীক্ষা চলছে। তো যাই হোক দেখো রেডিও হয়ে গেছে, ওগুলো নামিয়ে দিয়েছি। এই বলগুলো মাঞ্চুরিয়ানটা কেমন লেগেছে অবশ্যই দেখবে, জানাবে। দারুণ হয়েছিল মাঞ্চুরিয়ান। আমার শাশুড়ি তো জানেনি, বলছে না এটা চিকেন দিয়ে তৈরি, তোমরা কেন আমাকে চিকেন দিয়েছে, এরকম বকাবকি করছে। পরে বললাম না চিকেন না, অন্য কিছু দিয়ে হয়েছে। তো যাই হোক দেখো এখানে আমি ফ্রাইড রাইসটাও সেরকম করে নুন চিনি দিয়ে বাটার দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপরে হচ্ছে চিলি চিকেন করে নিয়েছিলাম। এদিকে এই হচ্ছে আমাদের মেন হোস্ট কার জন্য করা। তো এই হচ্ছে আমার ছেলের টিউশনের ম্যাম, তো ওর বিয়ে হয়ে যাবে, তার জন্য ও আর আসবে না হয়তো পড়াতে। একটু ওকে একটু ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করেছি আমার মতন, আমার সাধ্য মতো। তো ও খেতে ভালোবাসে একটু চাইনিজ, একটু মানে বাইরের খাবার খেতে ভালোবাসে, তাই জন্য আমি ভাবলাম যে এটা সেটা না করে ভাত তরকারি ডাল মাছ ভাজা এইসব না করে একটু ওকে ওর মতন করে খেতে দিই। হ্যাঁ, তো একটু ফ্রাইড রাইস চিলি চিকেন আর ওই সয়াবিনের যে মাঞ্চুরিয়ান করেছিলাম ওটাও দিয়েছি। তো দিয়ে খাওয়া দাওয়া করে আমার ছেলে আর আমার জায়ের মেয়ে খাচ্ছিল, তোমরা অবশ্যই দেখেছো, ওর সঙ্গে খাচ্ছিল। তারপরে আমার যা আমি আমার বর করে সবাই খেতে বসে পড়েছে। আর এদিকে আমার শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি ঘরের মধ্যে। আর সেদিন মিষ্টি একটু কিছু দেওয়া হয়নি, তার জন্য তার পরের দিন আবার যেদিন শেষ, এই দিনই শেষ এসেছিলো আর কি আমার টিউশনের ম্যাম পড়াতে, মানে পরীক্ষা তারপর দিন শেষ বলে। তো তার জন্য আমি ওই একটু মিষ্টি সিঙ্গারা একটু জলখাবার ঘুগনি এইগুলো একটু দিয়েছিলাম। ও নিজের জীবনে খুব ভালো থাকুক।